আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের যেখান থেকে আপনারা ফোকাস লিস্ট 24 এর চ্যানেলটি দেখছেন, সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন কিছু ক্রিটিক্যাল বিষয় উপস্থাপন করব, যেটা সত্যি এত ক্রিটিক্যাল, এতটাই যে জিওপ্রাইসড বলা যায়, সেটা আপনারা হয়তোবা কখনো ভাবেননি। অবশ্যই এই বিষয়টি হবে মধ্যপ্রাচ্য অর্থাৎ ইরান এবং আমেরিকার চুক্তি নিয়ে। বিষয়টার মূল বিষয় হলো আসলে চুক্তিটা কি সত্যি চুক্তি হচ্ছে নাকি ঠুনকো কোনো চুক্তি হচ্ছে। আর পাশাপাশি তার সঙ্গে থাকবে যে এই চুক্তি আসলে ইরান কেন করছে, কি ভয়ে, কোনো চাপে পড়ে, নাকি অভ্যন্তরীণ কোনো দুর্বলতা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরানের প্রকাশ পেয়ে গেছে, যার কারণে ইরান এই চুক্তিতে আসছে। দর্শক, সবকিছু যাওয়ার আগে আপনারা আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আমরা বারবার অনুরোধ করছি, কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমাদের কথাগুলো আপনাদের মতো আরো দর্শকদের কাছে দ্রুত পৌঁছাবে না। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের এই সহযোগিতাটা আমাদের খুবই প্রয়োজন। দর্শক, আশা করছি সবাই আমাদের নোটটা রাখবেন। আর দীর্ঘায়িত না করে শুরু করছি আজকের এই চুক্তি নিয়ে মূল আলোচনা। দর্শক, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলো করে প্রচার করা শুরু করেছে যে চুক্তি অলরেডি সম্পন্ন বা চুক্তির বিষয়টা স্থির হয়ে গেছে। মূলত আসলে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো চুক্তি ফাইনাল হয়নি। দর্শক, এই চুক্তি নিয়ে আমি কথা বলার আগেই তিনটা বিষয় আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। প্রথম বিষয় হলো, ইরান আসলে চুক্তি কেন করছে? কি চাপে পড়ে করছে, নাকি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলের কাছে হেরে গেছে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে? এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এই চুক্তি আসলে কে লাভবান হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র না ইরান? আর তৃতীয় নম্বর বিষয় হলো, এই চুক্তিটির মূলত আসলে টিকে থাকার যে বিষয়টি আছে বা চুক্তিটি টিকবে কিনা, এটা কোনো স্থায়ী চুক্তি হবে কিনা, এই বিষয়টি কার উপর নির্ভর করছে। দর্শক, শুরু করছি আলোচনা। প্রথমেই হলো, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তৃতীয় ধাপের আক্রমণ তারা চায় না, তারা স্বাধীন থাকতে চায়। এই জন্য মূলত চুক্তিটা হচ্ছে। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দুবার আক্রমণ করা হয়েছে এই 2026 সালে ইরানকে। আবার তারা আক্রান্ত হোক, সেটা ইরান চায় না, ইরান শান্তি চায়, সেজন্য তারা চুক্তি করছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে সাক্ষাৎকারে দেওয়া তিনি তার মন্তব্যে কথাগুলো তিনি বলেছেন। দর্শক, আরেকটু কথা আপনাদের কাছে বলে রাখি, আজকে আসলে আমাদের এখানে বিদ্যুৎ নেই, যার কারণে আমাদের হয়তো এই পরিবেশনাটি একটু অন্ধকার লাগছে আপনার কাছে, কিন্তু আমাদের কথাগুলো আপনারা যদি ক্লিয়ার শুনেন, তাহলে আমার মনে হয় আমাদের উদ্দেশ্যটা অন্তত সফলের কাছাকাছি হয়ে যাবে। দর্শক, বিদ্যুৎ আর আমাদের হাতে নেই, সেটা কর্তৃপক্ষের হাতে। বাংলাদেশে এখন বিদ্যুৎ বিভ্রাট চলছে, আপনারা জানেন। এখন শহর বন্দরে কিন্তু লোডশেডিং হয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে রাত পার হয়ে গেছে, অলরেডি টাইম কিন্তু পার হয়ে গেছে, তারপরেও কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে আপনাদের জন্য আমরা কাভারেজ দিচ্ছি। দর্শক, এবার আসি ডোনাল্ড ট্রাম্পের এই কথার পিছনে যুক্তি কি। আসলে কি ইরানিরা তৃতীয় ধাপের আক্রমণ আমেরিকার তরফ থেকে তারা চায়নি? ভেতরে ভেতরে কি তারা আমেরিকাকে বলেছে সে কথা? এই বিষয়ে ইরানের পক্ষ থেকে আসলে কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি, তবে ইরান কিন্তু বারবার বলে যাচ্ছে যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। ইরান যাদের যোদ্ধাজাতি, তার যুদ্ধের মধ্যে তাদের ফয়সালা করে নেবে। ইরানের সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলি, সেটা আইজিসি হোক বা ইরানের সরকার প্রধান হোক, আলী বাকেরি পররাষ্ট্র দপ্তর থেকে তিনি বারবার কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন যে আমরা শ্রেষ্ঠ মৃত্যু চাই, সেটাই আমাদের কাম্য, সেটাই আমাদের প্রার্থনা। পাশাপাশি মোস্তফা কামালের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, তো হয়তো বা মোস্তফা কামালকে সরাসরি দেখা যাচ্ছে না, কিন্তু তার তরফ থেকে যে কথাগুলো আসছে সেটাও সেম। তারা কোনো চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতি স্বীকার করবে না, চাপের মুখে তারা কোনো চুক্তিতে যাবে না, চাপের মুখে ইরানের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব তারা
বিকিয়ে দিবে না। তারা যুদ্ধ করে টিকে থাকতে পারলে টিকে থাকবে, না হলে শাহাদাতের মৃত্যুবরণ করবে। দর্শক, ইরানের আরেকজন জ্যেষ্ঠ নেতা যিনি স্পিকার বাগের গালিবাফ, তিনিও কিন্তু বারবার এ ধরনের বক্তব্য দিয়েছেন এবং তারা তাদের কথা এবং কাজে প্রমাণ রেখেছেন। কারণ ইরান আমেরিকার প্রতিটি আঘাতের কিন্তু পাল্টা আঘাত করে তার সমুচিত জবাব দিয়েছে এবং আমেরিকাকে কিন্তু এক প্রকার শিক্ষা তারা দিতে পেরেছে বলে যুদ্ধ বিশ্লেষকদের মতামত। এরপরও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা কেন আসলো যে তারা তৃতীয়বার আর আক্রমণ চায় না, শান্তি চায়? দর্শক, হতে পারে ডোনাল্ড ট্রাম্পের এটা একটা রাজনৈতিক বক্তব্য, কারণ কেউ তো আসলে আক্রমণ চায় না, শান্তি শুরু হয়ে যায়। আর ইরানও বলে আসছে যে আমরা শান্তির পক্ষে, তবে চাপের মুখে হতে স্বীকার করবো না। তো যাক, ডোনাল্ড ট্রাম্পের এই কথার প্রসঙ্গে আমরা একটা কথা আসতে পারি, আসলে কে মূলত চুক্তিটা করার জন্য উদ্গ্রীব হয়েছে বা চুক্তিতে কার লাভ বা লোকসান হলো। বিশেষ করে আমরা যে দ্বিতীয় নম্বর যে ধাপটা আমরা বলেছি, সে দ্বিতীয় নম্বর ধাপে আমরা এখন চলে এসেছি। চুক্তির দ্বিতীয় নম্বর কথা হলো কারা মূলত লাভবান হয়েছে। এই কথাটা জানতে হলে দর্শক আগে বুঝতে হবে যে চুক্তিতে কি কি আছে, কিসের উপরে চুক্তিটা হলো। দর্শক, আপনারা জেনে অনেকে খুশি হবেন বা অনেকে আশ্চর্য হবেন যে চুক্তিতে ইরানের যে বিষয়গুলো উঠেছে তার মধ্যে যে বিষয়গুলো নাই, আমি সেই বিষয়গুলো প্রথমে আপনাদেরকে বলছি। কারণ নায়ের বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো চুক্তির কোনো এজেন্ডায় নাই। তা হলো, এক নম্বর হলো ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের কোনো কথা চুক্তিতে নাই। দ্বিতীয় নম্বর হলো হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে থাকবে না, সে বিষয়ে কোনো কথা নাই। তৃতীয় নম্বর হলো ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে বা সেটা আর করা যাবে না, এ ধরনের যে কথা বা দাবি যুক্তরাষ্ট্র এর আগে বলেছেন, সে বিষয়ে কোনো কথা কিন্তু এখানে নেই। প্রিয় দর্শক, এরপর ইরান যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বা পরমাণু বোমা তারা বানাতে পারবে না, সে বিষয়ে স্পষ্টভাবে কোনো কিছু বলা নেই। শুধু একটি কথা বলা আছে, যেটা আমি কি কি কথা উল্লেখ আছে ইরানের জন্য, সে বিষয়ে আমি আলোচনায় গিয়ে কিন্তু এই পারমাণবিক বিষয়ে আমি এই কথাটা বলবো। এবার আসছি কি কি বিষয়গুলো চুক্তিতে আছে। সে চুক্তির এক নাম্বার বিষয় হলো ইরানের উপরে স্থাবর অস্থাবর সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো ইরানের আশপাশে যতগুলি মার্কিন সেনা ছাউনি বা সেনা ঘাঁটি আছে সবগুলো উঠিয়ে নিতে হবে। তৃতীয় নম্বর কথা হলো ইরানিদের বিভিন্ন রাষ্ট্রে জব্দ করার টাকা ফিরিয়ে দিতে হবে। চতুর্থ নম্বর হলো ইরানের যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীর ব্লকেজটা আমেরিকা তুলে নিতে হবে, তারপরে ইরানও কিন্তু তুলে নিবে। এতটুকুই বলা আছে। এভাবে ইরানের পক্ষে প্রায় 13-14টি চুক্তি সেখানে আছে, যেগুলি সবগুলি কিন্তু ইরানের পক্ষে। দর্শক, এরপর একটা কথা আছে, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এবার আসছি পারমাণবিক বিষয়ের যে কথাটি বলা আছে, আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোর উপরে চুক্তি হচ্ছে সেগুলো কিন্তু বলছি, ওটা দু একটা আমি বলছি না, সেটা আপনারা বুঝতে পারছেন। পারমাণবিক বিষয়ে হয়তো বা একটা বলা আছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করা বিষয়ে ইরান তৈরি করতে পারবে না, কিন্তু পরমাণু কর্মসূচি বন্ধ করবে এ ব্যাপারে কোনো কথা কিন্তু সেখানে উল্লেখ নেই। আর ইরান কিন্তু বলেও নেই যে তারা পারমাণবিক বোমা তৈরি করেছে বা তাদের কাছে পারমাণবিক বোমা আছে, পর্যন্ত কোথাও কিন্তু ইরান এই ধরনের স্টেটমেন্ট দেয়নি। দর্শক, যাক, এই কথাগুলোর মধ্যে মোটামুটি তারা চুক্তি তাদের হওয়ার কাছাকাছি পর্যায়ে চলে এসেছে।
সম্ভবত আগামী শুক্রবার চুক্তি সই হতে পারে। আর চুক্তি সইয়ের আপাতত স্থান কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাকে নির্ধারণ করা হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে আরেকটা বিষয়, যেটা তৃতীয় নাম্বারে ছিল, সে বিষয়ে বলছি। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন ইরানের সাথে কথা বলে চুক্তিটা প্রায় কাছাকাছি চলে এসেছেন, ঠিক তখনই কিন্তু তিনি সংবাদ ব্রিফিং করেছেন এবং সবাইকে বলেছেন যে আমরা চুক্তির ঠিক মুহূর্তে আছি। আজকের কথা হলো তারা শুধু সিগনেচার করা বাকি আছে, সবকিছু প্রায় কমপ্লিট। এবং এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও কিন্তু গতকালকে ইঙ্গিত দিয়েছেন, যা গণমাধ্যমে এসেছে। প্রিয় দর্শক, এখন যেই বিষয়টি সামনে এসেছে, যে তৃতীয় নাম্বার বিষয়টা আমি আপনাদেরকে বলবো, তা হলো আসলে এই চুক্তিটির টিকে থাকার বিষয়ে কার মূলত ভূমিকা আছে, বা আমরা বলতে পারি এই চুক্তিটির আসলে বাস্তবায়িত হবে কিনা বা এটা টিকবে কিনা, এটা চাবিটা কার হাতে। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আমরা আপনাদের কাছে শেয়ার করছি কিছু কিছু যুদ্ধ বিশ্লেষকদের কথা, যারা মনে করছেন যে এই চুক্তির মূলত চাবিকাঠি হচ্ছে নেতানিয়াহুর হাতে। তার কারণ, নেতানিয়াহু যদি লেবাননে আক্রমণ বন্ধ না করে, তাহলে ইরান বাধ্য হয়ে আবার নেতানিয়াহুর দেশে আক্রমণ করতে বাধ্য হবে। এভাবে চলতে থাকলে, আর যদি আমেরিকা আবারও নেতানিয়াহুকে সমর্থন করে, তাহলে এই চুক্তির কোনো মূল্য, 2 পয়সার কোনো মূল্য নেই। অর্থাৎ এই চুক্তি হলেও কি আর না হলেও কি, বিষয়টা আগের মতোই হয়ে গেল। দর্শক, আপনারা জানেন যে লেবাননে আজও হামলা হয়েছে, বৈরুতে আজও হামলা করেছে নেতানিয়াহুর আইডিএফ। তারা কিন্তু একটা দিনও হামলা থেকে ক্ষান্ত হচ্ছে না। সুতরাং এই চুক্তির প্রারম্ভে যখন হামলা হচ্ছে, চুক্তি হলো যে হবে না তারও কোনো গ্যারান্টি নেই। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বারবার নিষেধ করার পরও তিনি যেহেতু নিষেধ শুনছেন না, তাহলে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে মনে হয় না যে তিনি তার কথা শুনবে বা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মানবে। এ ধরনের কোনো প্রক্রিয়া বা এ ধরনের কোনো সিনড্রোম বা দৃশ্য কিন্তু বিশ্বপটে দেখা যাচ্ছে না। দর্শক, ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা সিএনকে বলেছেন যে ইসরায়েলকে মূলত ইরান 2 ঘন্টার মধ্যে কিন্তু শেষ করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। কথা হচ্ছে যে ইসরায়েলকে ইরান 2 ঘন্টার মধ্যে হয়তোবা তছনছ করে দিতে পারে। তবে সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, যদি ডোনাল্ড ট্রাম্প না হতো বা ইরানকে এই ধরনের আক্রমণ থেকে বিরত না রাখতো, চুক্তিতে না আনতো, তাহলে কিন্তু ইসরায়েল টিকে থাকতে পারতো না। এই কথাটা তিনি কিন্তু নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, কারণ সম্প্রতি নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না। তিনি ইরানের সাথে চুক্তিতে জাস্ট ফাইনাল কথা বলার একদিন আগেও কিন্তু নেতানিয়াহু আক্রমণ করতে গিয়েছিল লেবাননে। তখন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়ে বলেছেন যে আক্রমণ বন্ধ করার জন্য। নেতানিয়াহু সেদিন আক্রমণ না করলেও কিন্তু পরের দিন থেকে আক্রমণ করেছে এবং আজও তিনি আক্রমণ করেছেন বেরুতে। দর্শক, তাহলে আমরা যে বলছি বা বিভিন্ন বিশ্লেষকরা সবার বিরুদ্ধে বলছেন যে এই চুক্তি আসলে যদিও ফলাও করে জাতিসংঘের তরফ থেকে, ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এবং তুরস্কের রাষ্ট্রপ্রধান, জার্মানের রাষ্ট্রপ্রধান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চুক্তিকে সাধুবাদ জানানো হয়েছে। এই সাধুবাদের দামটা কি আর আসলে, আর এই ধরনের এই চুক্তির জন্য যে সারা পৃথিবীর যে একটা খুশি খুশি ভাব, সবাই যে হাইলাইট করছে ডোনাল্ড ট্রাম্পকে, থ্যাঙ্কস দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বা ইরানকেও, এটা আসলে রেজাল্ট কি হলো? সবার বিরুদ্ধে মনে করছেন নেতানিয়াহু যদি তার সিদ্ধান্তে অনড় থাকে বা নেতানিয়াহু যদি ডোনাল্ড ট্রাম্প কন্ট্রোল করতে না পারে, তাহলে এই চুক্তির 2 পয়সা দামও নেই। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এবারে শেষ কথা যেটা বলছি তা হলো এই চুক্তি নিয়ে, যেকোনো চুক্তির কিন্তু একটা গ্র্যান্ডার প্রয়োজন, সেটা হোক জায়গা জমির চুক্তি,
হোক আর্থিক লেনদেনের চুক্তি বা যে কোনো বিষয়, যে কোনো চুক্তি কোনো রাষ্ট্রের সাথে হোক বা ব্যক্তি টু ব্যক্তি হোক অথবা কোনো লোনের চুক্তি হোক, সেখানে কিন্তু একটা গ্রাইন্ডার প্রয়োজন। সেটা বর্তমানে অল্প শিক্ষিত লোক যারা তারাও কিন্তু জানে। এই ক্ষেত্রে ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটা হচ্ছে সেই চুক্তির আসলে মূলত গ্রাইন্ডার কি এই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের কাছ থেকে আসেনি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, আসেনি ইরানের পক্ষ থেকেও। তবে বিশ্লেষকরা ধারণা করছেন যেহেতু চুক্তি স্বাক্ষরিত হবে, তখন স্বাক্ষরিত হওয়ার পূর্বে কিন্তু আবার বৈঠক হবে এবং স্বাক্ষরিত হওয়ার পর চুক্তিতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আছে সেগুলো আমেরিকা প্রথম কিছু পালন করবে, তারপর তারা আবার বৈঠকে বসবে। এরপর আবার বৈঠক শেষে বৈঠকের মধ্যে বা চুক্তি একদম চূড়ান্ত পর্যায়ে দ্বিতীয় ধাপের চুক্তি যখন হবে, সেই দ্বিতীয় ধাপের পূর্বে আমেরিকা আরো কিছু টাকা ছাড় দিবে। অর্থাৎ ইরানের যে টাকাগুলি আছে সে টাকাগুলি কিন্তু আমেরিকা ২ ধাপে ছাড় দিবে এবং তাদের সৈন্য সামন্ত ফিরিয়ে নিবে। হরমুজ প্রণালীর সেই অবরোধটা তারা তুলে নিবে। এভাবে ইরানের প্রতি যে প্রতিশ্রুতিগুলো সেই চুক্তিতে আছে সেই চুক্তিগুলো কিন্তু আমেরিকা ২ টা ধাপে সম্পন্ন করবে। আর এই সম্পন্নের মধ্যে দিয়ে ২ পক্ষের কিন্তু বৈঠক হবে। ওই সমস্ত বৈঠকে যদি কোনো গ্রাইন্ডার রাষ্ট্রকে ইরান নিয়ে আসে তখন হয়তোবা দেখা যাবে। আপাতত কোনো গ্রাইন্ডার রাষ্ট্র কিন্তু এ পর্যন্ত চুক্তিতে নাই। তবে বিশ্লেষকরা মনে করছেন ইরান হয়তোবা গ্রাইন্ডার চাইবে। আর সেক্ষেত্রে চাইলে ইরান হয়তোবা রাশিয়া এবং চীনকেই চাইতে পারে। তখন আমেরিকা যদি আবার তারা ঠক্কর দিয়ে বসে বা সেখানে যদি আমেরিকা বলে যে না বা আমরা এই বিষয়ে রাজি নই, তাহলেও কিন্তু চুক্তি ভঙ্গ হয়ে যেতে পারে এক নিমিষেই। প্রিয় দর্শক, দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তবে আমরা বিশ্ববাসী সবাই কিন্তু শান্তি চাই। শান্তির পক্ষে আল্লাহ যেন পৃথিবীতে শান্তি বিরাজমান রাখে এবং সারা পৃথিবী যেন একটা শান্তি বা পৃথিবী হিসাবে জনগণকে, বিশ্বের মানুষকে উপহার দেয়। দর্শক, আজ পর্যন্ত আর কোনো কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই মিলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।